নমস্কার, ক্লায়েন্টের সঙ্গে পরামর্শ এবং তাদের সামলানো নিয়ে এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত। এই প্রশিক্ষণের শেষে আপনারা বুঝতে পারবেন ক্লায়েন্টের নখগুলো দেখলেই যে চিকিৎসা পূর্ব প্রণালী প্রয়োজন আছে কিনা। চিকিৎসা পূর্ব প্রণালীর সময় আপনাকে প্রথমে ক্লায়েন্টের নখগুলো মন দিয়ে লক্ষ্য করতে হবে। তারপর আপনি চিকিৎসা পূর্ব প্রণালী করবেন কিনা সেই সিদ্ধান্ত নিতে হবে। আসুন ক্লায়েন্টের নখে মন দিয়ে কি দেখতে হবে তা জেনে নেওয়া যাক। চিকিৎসা পূর্ব প্রণালীর সময় আপনি যা যা লক্ষ্য করেন সেগুলো ক্লায়েন্টের রেকর্ড কার্ডে নিশ্চিত করে লিখে রাখুন। নখটি স্বাস্থ্যকর নাকি অস্বাস্থ্যকর আপনাকে তা লক্ষ্য করতে হবে। নখের রোগ বা ইনফেকশন সম্পর্কে জানতে আপনাকে নখের প্রাথমিক কাঠামো বা নখের গঠন সম্পর্কে জানতে হবে। কেননা কসমেটোলজিস্টদের নখের রোগ ব্যাধি সম্পর্কে পুরোপুরি জ্ঞান থাকতে হবে, যাতে তারা সেই সব অবস্থাগুলো ধরতে পারেন যেগুলোর চিকিৎসা সেলুনে করা যায় না। তারা নিজেদের আর অন্য ক্লায়েন্টদের রক্ষা করার জন্য ইনফেকশনের অবস্থা ধরতে পারেন আর সেই সব অবস্থাগুলো চিনতে পারেন যেগুলো গুরুতর স্বাস্থ্যের উদ্বেগের লক্ষণ হতে পারে, আর ক্লায়েন্টকে একজন ডাক্তার দেখানোর পরামর্শ দিতে পারেন। নখের কোন অংশ বেড়ে ওঠা, সুরক্ষা, নখের আকার ও আকৃতির জন্য দায়ী আপনাকে তাও জানতে হবে। এগুলো জানা থাকলে ম্যানিকিওর আর পেডিকিওর করার সময় আপনি নখের ক্ষতি করা আটকাতে পারবেন। কোনো ম্যানিকিওর বা পেডিকিওর করার সময় আপনি যে মূল গঠনের সাথে কাজ করবেন সেটা হলো নখ। নখের টেকনিক্যাল নাম হলো অনিক্স। নখ হলো একটি স্বচ্ছ প্লেট যা হাত ও পায়ের আঙুলের ডগা আর নেইল বেডকে রক্ষা করে। এটা চামড়ার সঙ্গে জুড়ে থাকা একটা বাড়তি অংশ। স্বাভাবিক স্বাস্থ্যকর নখ দেখতে শক্ত কিন্তু নমনীয় হবে। স্বাস্থ্যকর নখ দেখতে চকচকে মসৃণ হবে, যার তলে কোনো খাঁজ, গর্ত বা চিড় থাকবে না। এটা দেখতে সাদাটে আর আধা স্বচ্ছ হতে হবে, আর এর গোলাপি রঙের নেল বেডের এপার ওপার দেখা যাবে। আসুন এবার নখের গঠন দেখে নেওয়া যাক। নখের যে অংশটা দেখা যায় সেটা হলো নখের প্লেট, নেল প্লেট। উপরের খালি ধারটা ফ্রি এজ হলো নখের প্লেটের শেষ ভাগ, যা হাত বা পায়ের আঙুলের ডগা পর্যন্ত পৌঁছায়। নখের খাঁজগুলো, নেল গ্রুভস, হলো নখের যে কোনো পাশে থাকা চির বা দাগ যার উপর নখ বড় হওয়ার সময় নড়তে থাকে। কিউটিকল, সবচেয়ে বাইরের চামড়া বা এপোনিকিয়াম, হলো নখ আরম্ভ হওয়ার জায়গার গায়ে লেগে থাকা চামড়া। পেরিওনিকিয়াম হলো নখের আস্তরণের দুই দিকে ঘিরে থাকা চামড়া। হাইপোনিকিয়াম হলো নখের প্লেট আর আঙুলের ডগার মাঝের জায়গাটা। নখের প্রাচীর, নেল ওয়াল, নখের সুরক্ষা প্রদান করে। নখের আস্তরণ, নেল বেড, হলো চামড়ার সেই অংশ যার উপর নখের প্লেটটা থাকে। নখের ছাঁচে, ম্যাট্রিক্সে নতুন কোষ গঠিত হয় আর তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকে, যা নেইল বেডকে শক্ত করতে করতে উপরের খোলা প্রান্তে গিয়ে পৌঁছয়। লুনুলা দেখতে হলো আধখানা চাঁদের মতো, যার নখ যেখানে শুরু হয় সে জায়গায় থাকে। আপনি নখের প্রাথমিক গঠন সম্পর্কে জেনে গেলেন, এবার আসুন নখের রোগ ও ইনফেকশন সম্পর্কে জেনে নেওয়া যাক। নখের রোগ বা অনিকোসিস হলো নখের এক ধরনের রোগ বা বিকৃতি। নখের রোগগুলোকে তাদের নিজস্ব চিহ্ন ও লক্ষণ, যেগুলো হয়তো কোনো মেডিকেল অবস্থার সাথে সম্পর্কিত হতে পারে, সেই অনুযায়ী স্পষ্টভাবে ভাগ করা যায়। আসুন এবার নখের কয়েকটি রোগ দেখে নেওয়া যাক। অলিকিয়া হলো নখের ছাঁচের জলাভাব, যার থেকে পরে নখের স্বাভাবিক প্লেট খসে পড়তে থাকে। অনিকোসিওপটোসিস হলো ভিতরের দিকে গজানো নখ। নখ তার চারপাশে ঘিরে থাকা জীবন্ত কলার মধ্যে গজিয়ে ওঠে। অনিকোলিসিস হলো নখের আস্তরণের থেকে নখের প্লেট
খসে না পড়ে খালি পুরোটা উঠে আসার রোগ। এটা সাধারণত কোনো আঘাতের কারণে হয়। অনিকোমেডেসিস হলো নখের আস্তরণের থেকে নখের প্লেট আলাদা হয়ে খসে পড়ার রোগ। প্যারোনিকিয়া হলো নখের চারপাশে থাকা কলার ব্যাকটেরিয়ার কারণে হওয়া জ্বলন। এতে সাধারণত পাশের চামড়া লাল হয়ে যায়, পুঁজ জমে আর ফুলে ওঠে। অনিকোমাইকোসিস হলো নখের স্বাভাবিক প্লেটের একটা ছত্রাক ঘটিত ইনফেকশন। টিনিয়া পেডিস হলো পায়ের ছত্রাক ঘটিত ইনফেকশন। একজন কসমেটোলজিস্ট হিসেবে আপনি যেন ব্যাকটেরিয়া বা ছত্রাকের ইনফেকশন আছে এমন ক্লায়েন্টদের নখের কখনোই পরিষেবা করবেন না। কালশিটে হওয়া নখ, ব্রুজড নেলস, ডিমের খোলার মতো নখ, এগশেল নেলস, বিউজ লাইন, হাতের আঙুলের নখের নিচে চামড়ার ছাল, হ্যাং নেল, লিউকোনিকিও বা নখের সাদা ছোপ বা দাগ, লিউকোনিকিও স্পটস, অনিকোরেক্সিস, নখের টেরিজিয়াম, নেইল টেরিজিয়াম, নখের ছাঁচে হওয়া সাদা ছোপ দাগ যা নিজে থেকে চলে যায় না, খাঁজ, রিজেস, সাঁড়াশি, ট্রাম্পেট, নখ, পিনসার ট্রাম্পেট নেল, বিবর্ণ হয়ে যাওয়া নখ, ডিসকালার্ড নেলস। আর অনিকোফ্যাগি হলো নখের কয়েকটা রোগ যেগুলো ক্লায়েন্টের নখ লক্ষ্য করার সময় তাদের আছে কিনা তা আপনাকে দেখতে হবে। আপনি একবার খুঁটিয়ে লক্ষ্য করার পরে আপনি যা দেখেছেন, যেমন ক্লায়েন্টের কোনো নখের রোগ, ইনফেকশন বা ব্যাধি আছে কিনা তাকে জানান, যাতে ক্লায়েন্ট চিকিৎসা করানোর জন্য মনস্থির করতে পারেন। আমরা ক্লায়েন্টের সাথে পরামর্শ এবং তাদের সামলানো এই নিয়ে প্রশিক্ষণের শেষে পৌঁছেছি। আপনি এখন ক্লায়েন্টের নখগুলো মন দিয়ে লক্ষ্য করতে পারবেন আর ক্লায়েন্টকে একটা চিকিৎসা পূর্ব প্রণালী করতে হবে কিনা সেই সিদ্ধান্ত নিতে পারবেন।